আপু আমার কাছে আসছেন হচ্ছে জানুয়ারি 10 তারিখে। আপনার মাসিক হয়েছিল আপনার নভেম্বরের 10 তারিখে। তখন আমি পিরিয়ড হওয়ার জন্য ওষুধ দিয়েছিলাম। আগে ফার্স্টে পিরিয়ড হওয়ার জন্য ওষুধ দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা, আপনার একটু প্রোলেকটিনের প্রবলেম ছিল, প্রোলেকটিন লেভেলটা একটু বেশি ছিল না? আর এছাড়া তো আর অন্য কোনো প্রবলেম ছিল না। হাইপারপ্রোলেকটেমিয়া ছিল। অনেক সময় হাইপারপ্রোলেকটেমিয়া থাকলেই বাবু কনসেপ্ট করে না। এই প্রবলেম থাকলেও কিন্তু কনসেপ্ট করে না। এমনি পিসিওসের প্রবলেম বা অন্য কোনো সমস্যা ছিল না, হাজব্যান্ডেরও প্রবলেম ছিল না। তারপরে আপনি কি হচ্ছে ট্রিটমেন্ট করি, ইনজেক্টেবল দেই না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার কি 1 মাসই কনসেপ্ট করলো নাকি 2 মাস? কয় মাস? মার্চের মানে 11 তারিখে আমার লাস্ট পিরিয়ড হয়। মার্চে। হ্যাঁ হ্যাঁ। এখন মানে এপ্রিল তো চলে গেছে, নিয়ে চলতেছে। না মানে ইনজেকশন কয়বার দিলাম আপনাকে? একবারই। তাহলে তো একবারই কনসেপ্ট করলো আলহামদুলিল্লাহ। মানে একবার ইনজেকশন দেওয়ার পরেই কনসেপ্ট করছে মাশাআল্লাহ। তার মানে 1 মাসেই কনসেপ্ট করছে, এটাই বলতে যাচ্ছি। যাক, কংগ্রেচুলেশনস। ভাইয়া কি চলে গেছে? না। ভাইয়া নিশ্চয়ই খুশি হয়েছে না? হ্যাঁ। 4.5 বছর পর বাবু কনসেপ্ট করলো না? বিয়ে হয়েছে তো 4.5 বছর। ওকে।